ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। আজকের লেসন হচ্ছে রাইট ফ্রম ভার্ব, যেটা আপনি আইএলটিএস বলেন, এসএসসি, এইচএসসি, জব প্রিপারেশন সবার জন্য ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি রাইট ফ্রম ভার্বের উপর কোয়েশ্চনস থাকে। এই লেসনটা হচ্ছে আমাদের কিছু প্রেপোজিশনাল ফ্রেজের উপর, যেগুলো আপনার সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা অনেকে শিখছি বা শিখি টু এর পরেই গ্যাপ থাকলে আমরা কি করি, ভার্বের মূল ফর্ম বেস ফর্ম, দ্যাটস ফাইন। বাট কিছু প্রেপোজিশনাল ফ্রেজ যেগুলোর শেষে টু আছে, কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম হবে না, আইএনজি হবে। এটা প্রত্যেকটা পরীক্ষায় আসতে দেখা যায়, বিশেষ করে এইচএসসি এর আপনি রাইট ফর্ম ভার্বে পাবেন কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লু, উইদাউট ক্লু, আর জব এক্সামে আসতেছে অহরহ। সো এখানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, উইথ এ ভিউ টু, লাস্টে আমরা টু দেখতে পারতেছি, এটার অর্থ হচ্ছে উদ্দেশ্য, পারপাস মিন করে। লুক ফরওয়ার্ড টু, আগ্রহ, প্রতীক্ষা থাকা। দেন হচ্ছে অ্যাডিক্টেড টু, কোনো কিছুতে আসক্ত। বি ইউজ টু, অভ্যস্ত। অ্যাকাস্টম টু, দেখেন প্রত্যেকটাতে টু আছে। অবজেক্ট টু, কমিটেড টু, কি টু, হোয়েন ইট কামস টু। খুবই খুবই ইউজফুল ফ্রেজ। আমরা রাইট ফর্ম ভার্বের এগুলোর উপরে যখনই গ্যাপ দেখবো, সিম্পলি আমরা কি করবো, ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব, খুব সহজে মার্ক পেয়ে যাচ্ছে। এখানে এক্সাম্পল গুলা দেখেন। হি স্টার্টেড সেভিং মানি উইথ এ ভিউ টু, এরপরে কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি দেওয়া হয়েছে। কেন? কারণ উইথ এ ভিউ টু হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, তারপরে আপনাকে সবসময় কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি। এখন অনেক স্টুডেন্টরা এইটা জানেন যে টু এর পরে সবসময় কি বসবে, গিয়ে ভার্বের বেস ফর্ম, কিন্তু এইটা সিঙ্গেল টু না, এটা আপনার হচ্ছে কি প্রেপোজিশনের সাথে, আই মিন প্রেপোজিশনাল ফ্রেজের সাথে আছে। তো এইভাবে মনে রাখতে হবে, আর এইগুলা মনে রাখলেই আমাদের হয়ে যায়। ফর এক্সাম্পল, দে আর অ্যাকাস্টম টু গেটিং আপ লেট। আবার দেখেন অ্যাকাস্টম টু, এরপরে ভার্বের সাথে আইএনজি, যেটাই অ্যাকাস্টম টু ওইটাই ইউজ টু, অভ্যস্ত হওয়া অর্থে আমরা ইউজ করবো। যেমন আমি বলতে পারি আই এম ইউজ টু গেটিং আপ আর্লি, আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ড। তার এক্সাম্পল যেটা উই আর কমিটেড টু, এটা প্রচুর এইচএসসি রাইট ফ্রম ভার্বে আসে। ইভেন এটা দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু কোয়েকশনস মেক করা হয়। তাহলে আমি বিশেষ করে বলবো এইচএসসি যারা প্রিপারেশন, যারা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার আছে, তোমাদের রাইট ফর্ম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, উইথ ক্লু, উইদাউট ক্লুর জন্য এই যে কয়েকটা ফ্রেজ খুব বেশি কাজে দিবে। উই আর কমিটেড টু ইমপ্রুভ নাও, ইমপ্রুভিং স্কিল। তাহলে রাইট ফর্ম ভার্বে যখন আমাদের কি থাকবে, এইখানে গ্যাপ দিয়ে দিবে, রাইট, এইখানে গ্যাপ, উই আর কমিটেড টু, ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব থাকবে আমরা তার সাথে আইএনজি লাগিয়ে দিব, তাহলে আমরা মার্ক পেয়ে যাচ্ছি। সো আমি জাস্ট রিক্যাপ করতেছি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাডিক্টেড টু, ইউজ টু, অ্যাকাস্টম টু, অবজেক্ট টু, কমিটেড টু, কি টু, হোয়েন ইট কামস টু। প্রত্যেকটা ফ্রেজের শেষে টু আছে, টু আছে, টু আছে, টু আছে। দ্যাট মিনস এই যে ইম্পর্টেন্ট ফ্রেজ, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। তো নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট রুলস নিয়ে আসবো, যেগুলো রাইট ফর্ম ভার্বের জন্য খুবই ইউজফুল হবে। আনটিল দেন,